প্রায় দুদিন পরে আজকে ভাঙড় বিধানসভার বিধায়ক আপনাকে দেখতে আসলো, কতটা ভালো লাগছে? আমি খুব খুশি, কেননা আমার যে যন্ত্রণা ছিল, আমার ভাইজান আমার বাড়িতে এসছে, আমাকে দেখেছে। আমার মতন খুশি মনে হয় দলের অন্য কেউ পায়নি এতটা। আমি খুব খুশি হলাম যে আমার মতন ক্ষুদ্রতম একটা দলের কর্মীর জন্যে ভাইজান ছুটে এসছে সুদূর ফুরফুরা শরীফ থেকে। আমাদের ভাঙড় বিধানসভার এমএলএ, তিনি এত নম্র ভদ্র, তানার থেকে আজকের পরিচয় পেলাম। আগে তো পরিচয় পেয়েছি, আজকের দেখলাম যে না, বেশি বড় ছোট কাউকে দেখেন না ভাইজান। ভাইজান সবাইকে সমান চোখেই দেখে। এই যে খয়রুল ইসলাম, তার নেতৃত্বেই নাকি আপনার মাথাটা ফেটেছে, আপনি আগের দিন অভিযোগ করলেন, বা আজকে ভাইজান আসার পরে থেকে আপনার উপরে কোনো হামলা বা আপনার বাড়িতে কোনো উপদ্রব চালিয়েছে? না, এখনো পর্যন্ত কোনো খবর নেই। তা আওয়াজ পাচ্ছি যে টর্চার হতে পারে। তা ভাইজান আশ্বাস দিয়ে গেছে যে দেখি কতদূর কি করা যায়। আর আমরা আইনের ওপরেই আস্থা রাখি। আইন যদি ঠিকমতো আমাদেরকে দেখভাল করে তাহলে আমরা ঠিক শান্তিতে থাকতে পারবো। ওই সন্ত্রাসের হাত থেকে প্রশাসনই পারে যে আমাদেরকে প্রোটেকশান দিতে। লোকসভা ভোট আসার আগে দেয়াল লেখাকে কেন্দ্র করে এই যে ভাঙড়ে এত উত্তেজনা, তাহলে ভোট পরবর্তী হিংসা কতটা হতে পারে? এই দেখুন, শাসক দলের পিছনে মানুষ নেই, ওদের পিছনে শুধু গুন্ডা সন্ত্রাস, জমি মাফিয়া, রাত চালানোর জন্যে, ক্ষমতা দখল করার জন্যে আজকের ভোটারদের এত পরিমাণ হিংসায় ওরা জর্জরিত করে রাখছে, যাতে ভোটের আগে এত অত্যাচার করছে, যাতে ভোটের সময় আসলে কেউ যেন না বাড়ির থেকে বার হতে পারে। সেই একটা ভোটের একটা আতঙ্ক ছড়ানোর জন্য এইসব কাজগুলো করছে। আপনি আহত আজ প্রায় 2 থেকে 3 দিন হতে গেল, এখনো যে শাসক দলের তরফ থেকে কোনো যারা এই আঘাতটা আনিয়েছে আপনার উপর, তাদের কাউকে গ্রেপ্তার বা প্রশাসনের তরফ থেকে কোনো? না, ওইরকম কোনো খবর এখনো পাইনি। গ্রেপ্তার তো করেননি, আমাদের উল্টো আমাদের ওপরে কেস চাপিয়ে দিয়েছে। মার খেলাম আমরা, কেস খেলাম আমরা। প্রশাসন বলছে দেখছি দেখছি। আমরা আর কয়েকদিন অপেক্ষা করব, তারপর দেখব। প্রশাসনের ওপরে আস্থা অবশ্যই আছে, কিন্তু বেশিক্ষণের জন্য রাখা তো উচিত নয়, কেননা সন্ত্রাসবাদীদের হামলার মুখে আবারও শিকার হতে তো পারি আমরা। तकदीरों की इस लड़ाई। এই যে আপনি বলছেন জোর গলায় যে আইএসএফ আমি করব, কোথাও কি ভয় লাগছে না আপনার? ভয়ের কোনো জায়গা নেই। আইএসএফ যারা করে, সত্যিকারের আইএসএফ যারা করে, তাদের কোনো ভয় নেই। মরতে একদিন হবেই, আজ আর কাল। মরতে তো আমাদের সকলেরই হবে, কিন্তু সত্যের পথে থেকে মরা আর সন্ত্রাসী করে মরা, দুটো মরার একটা পার্থক্য আছে। আমরা ভাইজান আমাদের যে আদর্শ, যে নীতি শিখিয়েছে, সেই নীতির উপরেই আমরা দাঁড়িয়ে থাকব। আর আমরা আজকে দেখেছি ওই শাসক দলের যারা নেতৃত্ব আমার উপরে হামলা করেছে, বলবো আরও বেশি করে বলবো যে আমাদের উপরে বেশি করে হামলা করতে, তাহলে আমাদের সংগঠন যত মারবে তত বাড়বে। একেবারে যে আপনি যে বললেন যত মারবে তত বাড়বে, কালকে একটা ঘটনা ঘটে গেল যে 7 বছরের একটা বাচ্চা, দেওয়াল লেখা আছে, সেই দেওয়ালে স্কুল থেকে ফেরার সময় খেলার ছলে দেওয়ালটা একটু হাত বুলিয়েছিল, তাকে 7 বছরের বাচ্চা জুতো খুলে মুখে মারলো পঞ্চায়েত প্রধান, কি বলবেন? আমার তো মনে হয় ওই যিনি এই কাজ করেছেন তার কোনো সন্তান নেই, নিঃসন্তান। তার যদি সন্তান থাকতো এই কাজটা সে করতে পারতো না। সব থেকে মনুষ্যত্ব যার থাকে না, সে এই কাজগুলো করতে পারে। সাথে সাথেই কিন্তু প্রশাসনের ভূমিকা অনেকটা অটুট ছিল, সাথে সাথেই প্রশাসন গ্রেপ্তার করেছে। আমরা তো কলকাতার আন্ডারে পুলিশ যখন এসছে, আমরা তো চাই সকলের পরিষেবার দিক। আমরা পরিষেবার জন্যেই তো সরকার, শাসক দল এখানে কলকাতা পুলিশের আন্ডারে এসছে। আমরা খুব খুশি। প্রশাসন সকলের দিক দিয়ে সমান অধিকার দিয়ে সবাইকে সাহায্য করার
ভূমিকা যেন রাখে, এইটুকু আবেদন করব প্রশাসনের কাছে।